নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি পটল পাসিন্দা। পটল পাসিন্দা করার জন্য আমি এই রকমভাবে পটলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। সব পটলগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পটলটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ওপর থেকে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো এবং অল্প একটু লবণ। তারপরে ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পটলগুলো ভালো করে সেদ্ধ হয়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। পটলগুলো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ এবং 2টো শুকনো লঙ্কা। সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে টমেটোটা যাতে ভালো তাড়াতাড়ি নরম হয় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং খুন্তির সাহায্যে এরকম একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা 4 চামচ মতো দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সব দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু এবং পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটাকে আবারও ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা। তারপর গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে দেওয়া হয়ে গেল এবং পটলের সাথে মশলাকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি এবং ধনেপাতা কুচি। তারপরে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।